বলতো বেটা, তোর স্কুলে লেখাপড়া কেমন চলছে? আচ্ছা বাবা, বলো তো আমাকে, তুমি মাঝে মধ্যে এরকম জিজ্ঞেস কেন করো? আমি কি কখনো তোমাকে জিজ্ঞেস করেছি তোমার অফিস কেমন চলছে? শুনলাম আজ নাকি তোর বিয়ে। হ্যাঁ রে দোস্ত, তাহলে এখানে বসে কেন? আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে। ও মা, কি বলিস রে? কি করে হলো? আর বলিস না, একটা কুকুর মারার জন্য। হ্যাঁ, কি বলিস? কুকুর মারলে বুঝি বিয়েটা ভেঙে যায়? আর বলিস না, আমার পাশ দিয়ে কুকুর যাচ্ছিল, একটা পাথর উঠিয়ে কুকুরটাকে ঝেড়েছি। হ্যাঁ, তো কি হলো? কুকুরটাকে পাথরটা না লেগে আমার শ্বশুরের বিচ্ছিতে লেগে গেছে, তার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। এই টিঙ্কু বেটা, এদিকে শুন। কি বলছ আব্বা? শুনলাম তুই নাকি সিগারেট খাচ্ছিস। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই শুনেছো। কি বললি হারামজাদা? এইটুকু বয়সে তুই সিগারেট খাওয়া শুরু করলি? দোষ আর দেশের কথা ভেবে সিগারেট খাওয়া শুরু করেছি। মানে? সিগারেট আমাদের দেশের শত্রু, তাই না বাবা? হ্যাঁ। সিগারেট আমাদের পরিবারের শত্রু, তাই না বাবা? সিগারেট আমাদের যুব সমাজের শত্রু, তাই না বাবা? হ্যাঁ। এই জন্যই তো সিগারেট খায় জ্বালিয়ে পড়ে শেষ করে ফেলেছি। কি বললি তুই? হট বোকাচোদা, তোর বাবার আগে দিয়ে কথা বলতে শরম লাগে না? বলতো বেটা, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? ছি বাবা ছি, গার্লফ্রেন্ড মানে আমি জানি না। কি বলি, তোর গার্লফ্রেন্ড নাই? তোর মতো গাধা ছেলে দুনিয়াতে আছে? এ কি বলছিস বাবা, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? না বাবা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তোর মতো ছেলেদের 2-3টা করে গার্লফ্রেন্ড আছে, তুই বলছিস আমার নেই? এই জন্যই তো একটু স্মার্ট হওয়ার চেষ্টা কর। না বাবা, আমার 7.5টা গার্লফ্রেন্ড আছে। 7.5টা গার্লফ্রেন্ড মানে তো আমি বুঝলাম না। ওকে আমি আই লাভ ইউ বলেছি, ও এখনো আমাকে উত্তর দেয়নি, তাই জন্যই তো বলছি আমার 7.5টা গার্লফ্রেন্ড আছে। ও মাই গড, এটুকু বয়সে গার্লফ্রেন্ড আছে বলেই তুই বারবার পরীক্ষাতে ফেল করিস। বাড়ি থেকে বের হ, কারো মারা যা।